এই পান্ডা, হচ্ছে নীলা। আচ্ছা তুমি এত উপর থেকে পড়ছো, ব্যথা পাওনি তো কোথাও? আর ইউ ওকে? ওর নাম হচ্ছে টিউবলাইট আর ওর নাম হচ্ছে মিমি। আর ও হচ্ছে গিয়ে, মুখে বলবো না, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রুপ। আমিও তোমার মতো করে ফিল করতে চাই। হঠাৎ চেঞ্জ হয়েছে তোমাকে? হয়তো তোমার জন্য। কি? কেন? আরে কি বলে এগুলা? কে? সমুদ্র বলতেছে ওকে দেখতে এসে আমি কেন তোমার দিকে তাকাইস? সমুদ্র তোমার উপর জেলাস। এদিকে আসো তো। মদ খেয়েছো? হ্যাঁ, আমি কিন্তু জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু বলতে পারো না। বলো। বল। এটা আমাকে পছন্দ। কি তোমার পছন্দ? ও কেন এরকম কিছু তুই জানিস? রাফসান যাতে শিখতে পারে যে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েদের কিভাবে পটাতে হয়। কি? হ্যাঁ প্রীতম, ও বা বলছো কোনো কিছুই সিরিয়াস ছিল না? মানে যা বলছো কোনো কিছুই তুমি মন থেকে বলো নাই? তুমি সিরিয়াস হয়ে গেছো? তো সিরিয়াস হব না? তোমার প্রত্যেকটা কথা আমি সিরিয়াসলি নিচ্ছি। মানুষের ইমোশনস নিয়ে কখনো ফাইজলামি করা উচিত না। আলবিলিনা ম্যাডাম মুন্ডা ভাইয়া, আমি কি এমন করছি? সামান্য দুটো পিক আপ লাইন ব্যবহার করছি, আমি দিতে সিরিয়াস। ওর এইসব কথা বলে কোনো লাভ আছে? আরে ওর রক্তই তো ভালোবাসা। ওর বাপও তো চিট করছে ওর বাপ। বাল তো যদি ট্রিপে আসাই বলেছিলাম। প্রীতম তো ট্যুর শেষ হয়ে গেল? দুদিন পরে না আসার কথা? ওই নীলা মেয়েটার সাথে আমি একটু বেশি ক্লোজ হয়ে গেছি। ইউনিভার্সিটিতে যাবি, মেয়েটাকে সরি বলবি। নীলা, 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 প্লিজ সরি। কি রে, উঠলি কেন? এই তুই না বললে কফি খাবি? এর জন্য তো আমরা এখানে আসলাম। প্রীতম, ভালো হবে না বলছি। এমন করতেছো কেন? তুমি জানো না তুমি কি করছো? ওটার জন্য তো আমি বারবার সরি বলছি। তোমার সরি কি পারবে সবকিছু সমাধান করে দিতে? প্লিজ সবকিছু আগের মতো চাই, ভুলে যাও। তোমার সাথে আমি আবার মিশবো, আমার সস্তা ইমোশনস গুলো তোমার জন্য গ্রো করবে। তো এর থেকে ভালো আমি আমার সস্তা ইমোশনস গুলো নিজের মধ্যে রাখি। তোমার জন্য যে ফিলিংস আমার কাজ করতেছে, সেটা আগে কারোর জন্য করবে। তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। তোমার এই কথাগুলো না আমার বিশ্বাস করতে একদম ইচ্ছা করছে না। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। প্রীতম, আমি কি তোমার জীবনের ফার্স্ট লাভ? আমি কার জীবনের সেকেন্ড লাভ হতে চাই না। ইউ আর মাই ফার্স্ট লাভ। ছেড়ে যাওয়া না তো? পাপা তোমাকে বাসায় আসতে বলছে। কেন? বাসায় আমাদের রিলেশনের কথা বলে দিচ্ছে। বাবা বলছে তোমার ফ্যামিলিকে নিয়ে বাসা দেখা করতে। এখন তো বিয়ে করার প্ল্যান নাই। প্রীতম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে। তোমার বাবা কি করে? উনি আমাদের সাথে থাকেন না, আমরা অনেকদিন ধরে সেপারেটেড। ওর যখন 7 বছর বয়স তখন থেকে আমরা আলাদা থাকি। বিয়ের সময় অবশ্যই আসবেন। তো আর কি মেয়ে বিয়ে দিবেন না আমার কাছে? মহিলা তার ছেলেকে 7 বছর বয়স থেকে পেলে পুষে বড় করছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয় নাই। ছেলের বিয়ের সময় বাবা না থাকলে লোক কি বলবে, সমাজ কি বলবে? করলাম না তাহলে বিয়ে। তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ? তারা আলাদা থাকে বলার পরেও আপনি আমার মাকে লিটারেলি অপমান করতেছেন। চলো, একদম আসবে না। এ ছেলে তো বেয়াদব। কেন আসছো? প্রীতম আই এম সরি। আমি পাপাকে সব বুঝাই দিব। সব কি বুঝাবো? আমি তোমাকে বিয়ে করবো। প্লিজ প্রীতম, প্রীতম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে বুঝার চেষ্টা করো, প্রীতম প্লিজ। বুঝার চেষ্টা করো। ছাড়ো, যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি। যদি কখনো মনে হয় আমার সাথে ভালো থাকবে, সেদিন দেখা হবে। হ্যালো, টিউবলাইট তো ছাদ থেকে লাফ দিয়ে দিছে। তুই তাড়াতাড়ি চলে আয়, আমি তোর হসপিটালের লোকেশন দিয়ে দিছি। টিউবলাইট কি করলো মামা? এত কিছু হইলো কিভাবে রে? সবকিছু বিয়ে করতে হবে তাহলে বলে যেতাম, তাহলে আগে বলে দিতে প্রেম করার সময় যে বাবার ইচ্ছার বাইরে আমি যেতে পারবো। কয়টা মেয়ে পাগল হয়েছে প্রেমের জন্য, কয়টা মেয়ে মারা গেছে প্রেমের জন্য।
তোমরা মেয়েরা এদিকে তুমি বিয়ের জন্য রেডি হইতেছ, ওদিকে রাফসান মরার জন্য। এই টিউবলাইট এটার জন্য ছাদ থেকে লাভ দিছিলি না? দেখ ওকে নিয়ে আসছি, ডাইরেক্ট বউ সাজায় নিয়ে আসছি ওকে। তুই ওর বিয়ে করতে চাস? ওঠ এখন, বিয়ে করবি না শালা? আমি নীলাকে আসতে বলেছি। দোস্ত নীলার সাথে একটু কথা বল প্লিজ। দেখো একদম অফ হয়ে রয়েছে। এই কথা বললাম ওর সাথে, আর ও কথা বলতে পারে না? ওর মুখে কি আমি তালা দিয়ে রাখছি? আমার জন্য তুমি বাকিদের সাথে খারাপ ব্যবহার করো না। আমি সরি, আমার এখানে আসা উচিত হয়নি। কি করলি তুই এটা? আমি নীলারে সত্যি সত্যি ভালোবাসতাম, কিন্তু এখনো ভালোবাসি। শি ইজ মাই ফার্স্ট লাভ। তোমার দেওয়া কোনো কষ্ট, তোমার কোনো অবহেলা আমার ভালোবাসা কমাতে পারবে না। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তোমাকে ভালোবেসে এক জনম না 100 জনম পার করে দিতে পারবে। সবাই বেরোচ্ছে, চলো। একটু সময় আমার পাশে দাঁড়াবে? জাস্ট একটু সময় পাশে দাঁড়াও। নতুন করে শুরু করো, ভুলে যাও পিছনের কথা। জীবনে কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। আমি কালকে মাকে নিয়ে কানাডা চলে যাচ্ছি। প্রীতম, ভালোবাসার মানুষের সাথে কষ্ট করে থাকতে পারাটা অনেক বড় আনন্দের বিষয়। আমি তো মা, আমি সব বুঝি রে বাবা। ভালোবাসা মানুষের লাইফে একবারই আসে। আমরা যে ভুলটা করেছি সেটা করিস না বাবা। এখন মনে হয় আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। আমি কি বলছি তুই কি আমার কথাটা বুঝতে পারছিস? সরি, তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক গুণ বেশি আমি তোমাকে বাসি। তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব না।